অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল সেটা আজকে সিএম এর কাছে গিয়েছে। আমরা ফিডব্যাক তো নেবই, পাশাপাশি কালকেও আমাদের সঙ্গে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যোগাযোগ করতে পারে বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, কারণ সবে তো এখন একটা মুভমেন্ট হয়েছে, তো সেটা আমরা দেখছি কি যদি যোগাযোগ হয় অবশ্যই আমরা জানাবো যদি আমাদের সঙ্গে আবার যোগাযোগ করে। আর 10 তারিখ পর্যন্ত আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে 10 তারিখে আপনারা দেখবেন, যদি ফিডব্যাক খারাপ হয় তখন বলবেন। 10 তারিখ পর্যন্ত আমরা এই মুভমেন্ট এখানে যেমন চালাচ্ছিলাম সেটা চালাবো, এবং 10 তারিখের আগে আমরা এই অবস্থান কর্মসূচিটাই চালাবো। এটা একটা গেল। আর অবশ্যই আর যদি এডুকেশন ডিপার্টমেন্ট কালকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেটা তো আপনারা জানতেই পারবেন। আর একটা জিনিস ভুল প্রচার হচ্ছে, আমাদের কালকে আমরা কোনো প্রোগ্রাম রাখিনি, আমরা একদম যেমন ভাবে নিজেরা সুন্দরভাবে কাজ করছি, আমাদের নিজেদের লড়াই আমরা সেইভাবেই করব। তো আমরা এখানে অবস্থান তো করবোই কাল থেকে। কাল আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে আমরা আবার আপনাদেরকে জানাবো। আজকের একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে ম্যাটগুলো আমাদের নিয়ে যাওয়া হয়েছিল সেই ম্যাট পুলিশের কাছে নেই, সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের কাছে গিয়েছে। তো ওরা কালকে ছাড়া ওইগুলো আমাদের দিতে পারছে না। তো আজকে রাতটা আমরা নিজেদের মতো করে ম্যানেজ করবো। পলিথিনের ব্যবস্থা হয়েছে নাকি? আচ্ছা, নিচে পাড়ার মতো একটা ব্যবস্থা করেছে হ্যান্ডেলাররা। তো আমরা আজকে রাতটা কোন রকম ম্যানেজ করতে পারবো তো? এতগুলো কিছু করলাম, আজকে পারবো না? তো আজকে আমরা নিজেদের মতো করে ম্যানেজ করব, আমরা এখানে অবস্থান চালাবো। আর আমাদের এই লড়াই অবশ্যই পথ দেখাবে এবং আমরা জিতবই। আমরা আশাবাদী আমরা জিতবই। আর সবাই আমরা থাকি, যারা যারা যদি কারো খুব অসুবিধা হয় তারা অবশ্যই ইনফর্ম করবেন। আর অবশ্যই যদি কারো মিসিং মনে হয় বা কারো কোনো খোঁজ না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কাছে জানাবেন। আর যদি কারো কিছু বলার থাকে সেটাও আপনারা বলুন। আমরা সকলে মিলে আজকে আমাদের একটা চেষ্টা চালিয়েছি, আমাদের সেই লড়াইটা সফল না অসফল, আমাদের আরো কিছু ভাববো, আরো বৃহত্তর কিছু ভাববো, আরো শক্তি সঞ্চয় করব। যদি আমাদের কোন রকম সরকার যদি কোন রকম স্টেপ বা তাদের অবস্থার পরিবর্তন 10 তারিখে লক্ষ্য করি, তাহলে অবশ্যই তখন আমরা আরো বৃহত্তর, আরো সংগঠিত, আরো পরিকল্পনাবাদী করব এবং করবই। তাহলে আজকে আপনারা একটু ম্যানেজ করুন। হুমায়ুন কিছু বলছে, দেখুন। আজকে আমাদের যে বিক্ষোভটা ছিল এবং সমাবেশটা ছিল, আমি তো মনে করি এটা পুরোপুরি সফল। তার কারণ আমরা লালবাজারে গিয়ে যে 3টে দাবি রেখেছিলাম, সেই 3টে দাবি হলো, প্রথম দাবি, সমস্ত থানাতে আমাদের যে সমস্ত সংগ্রামী সাথীদের আটকে রাখা হয়েছে তাদের যেন সন্ধ্যার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। তো সেই দাবি ওনারা পূরণ করেছে। দ্বিতীয় দাবি হলো, ওয়াই চ্যানেল থেকে আমাদের এটাকে হটিয়ে দেওয়া হয়েছিল এবং এখান থেকে আমাদের যাবতীয় জিনিসপত্র সব নিয়ে যাওয়া হয়েছিল, এবং এখানকার যে অবস্থানটা ওনারা কিন্তু পুরোপুরি ঠিক করে নিয়েছিলেন, আমাদের এখানে অবস্থানটা চালাতে দেবেন না, এটা বেআইনি ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী এখান থেকে সব ওনারা তুলে নিয়ে গেছিলেন। তো আমাদের আন্দোলনের চাপে পড়ে পরবর্তীকালে ওনারা কিন্তু নথি স্বীকার করেছেন, ওনারা কিন্তু আমাদের দাবি মানতে বাধ্য হয়েছেন এবং রাজি হয়েছেন আমাদের ওয়াই চ্যানেলটাকে ফেরত দেওয়ার জন্য, এবং আমরা ওয়াই চ্যানেলটাকে ওনাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসতে পেরেছি। তৃতীয় যে দাবি ছিল আমাদের, এই যে কোর্ট প্রসিডিংস চলছে, এখানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং আমাদের সঙ্গে দেখা করার যে বিষয়, সেটা ওনারা পজিটিভলি নিয়েছেন। আমাদের কাছ থেকে কিন্তু আমাদের যে দাবিপত্র সেটা কিন্তু আমাদের থেকে ওখানে রিটেন লিখে নিয়েছেন। আমরা রিটেন সমস্তটা লিখে দিয়েছি, সমস্ত আমাদের কি দাবি দেওয়া সমস্তটা লিখে আমরা পাঠিয়ে দিয়েছি, এবং ওনারা অ্যাসিওর করেছেন এটা আজকে রাতের মধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে। বাকিটা উনি তো বলতে পারবেন না যে মুখ্যমন্ত্রী এখন দেখা করবেন কি, উনি বললেন পজিটিভলি বলবেন, যে রিপ্লাই আসবে সেটা উনি আমাদেরকে জানাবেন। তো এই ছিল আজকের আমাদের আন্দোলনের যে দাবি, সেই দাবিগুলোর বিষয় নিয়ে। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে, আমরা কিন্তু আজকে রাজপথে থেকে এই বার্তাটা দিতে পেরেছি যে আগামীতে যদি আমাদের সামান্য কিছু হয় তাহলে কিন্তু এই যে 19,000 যোগ্য ছেলে মেয়ে এই সরকার কিন্তু ছেড়ে কথা বলবে না। এই বার্তাটা কিন্তু ওনাদের কানে খুব ভালোভাবে আসছে, খুব ভালোভাবে
এটা রিয়ালাইজ করেছেন আজকে যে এই সামান্য একটা কোর্ট প্রসিডিং, সামান্য একটু হেরফেরের জন্য এরা এত কিছু করছে। সেখানে যদি সামান্য কিছু হয় এদের এই 19 গায়ে যদি কোনো আচর পড়ে তাহলে এরা কিন্তু আমাকে পরবর্তীতে ছেড়ে কথা বলবে না। তো আগামী আমার পরে আরো আছে, এখানে সঙ্গীরা দিয়ে আছে, মিনময়দা আছে, তারাও কিছু বলবে। প্রথমেই বলবো আমাদের আন্দোলন চলছে, চলবে। আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করেছি আজকের যে মুভমেন্টের ব্যাপারে। আমরা প্রথমে ময়দান যে মেট্রো স্টেশন সেখানে জমায়েত হলে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেবো সেরকম পরিকল্পনা ছিল, কিন্তু সকাল থেকে দেখছি পুলিশ প্রশাসন ভীষণভাবে অ্যাক্টিভ আছে এবং আমাদের যখন আন্দোলনটা পুরো আমরা কোনো রকম অস্ত্র বা কোনো রকম ভাবে কিছুই যখন করছি না বা বিক্ষোভ করছি না, শান্তিপূর্ণ একটা অবস্থান, সবে জমায়েত হচ্ছে, এক এক করে সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে আলটিমেট তারা বিভিন্ন ভাবে অ্যাক্টিভলি যাতে এই মুভমেন্টটা না হয় সেই দিকে তারা ভীষণভাবে বল প্রয়োগ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ইনস্ট্যান্ট প্ল্যান বি এক্সিকিউট করার কথা ভাবি এবং সেটা যেহেতু আমাদের বিভিন্ন ভাবে করতে হয়, কারণ বিভিন্ন সব জায়গায় টিচাররা ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং প্ল্যান বি যে কোনো মাস মুভমেন্টের জন্য আমাদের যেটা দরকার নাম্বার অফ টিচার কিন্তু এক জায়গায় হওয়া দরকার এবং সেই জায়গায় সেইভাবেই আমরা প্ল্যান বিটা এক্সিকিউট করার চেষ্টা করি এবং আপনারা সকলেই দেখেছেন প্ল্যান এ যেটা ছিল সেটাও যেভাবে সাকসেস পেয়েছে এবং প্ল্যান বি সেটাও সাকসেস পেয়েছে। তার মানে আমাদের যে আন্দোলন আজকে ছিল সেটা কিন্তু দারুণ ভাবে সার্থক হয়েছে, তাই তো? একদমই। আর একটা বিষয়, এখানে পুলিশের ভূমিকা কিন্তু খুবই নক্করজনক ছিল। তারা কিন্তু অনেক কমিটমেন্ট করেছে এবং কমিটমেন্ট গুলো তারা নিজেরা দায়িত্ব নিয়ে তারা কমিটমেন্ট গুলো ভেঙেছে, নক্করজনক ঘটনা তারা করেছে এবং এখানে আমাদের ওয়াই চ্যানেলে যারা ছিল তাদের ওপর লাঠিচার্জ করা বা যে আমাদের যা টেন্ট বা যা ছিল সবগুলো নিয়ে চলে গেছে, মাইক সব সিজ করে নিয়েছে, এক এক করে সব পেয়ে যাব। আর একটা বিষয় যে হুমায়ুনদা বললো, আমাদের দাবি যেগুলো ছিল এক এক করে দাবিগুলো ফুলফিল হচ্ছে এবং আমাদের জোরালো দাবি, এখানে আবেদন বলে কিছু নেই, অনুরোধ বলে কিছু নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতেই হবে আমাদেরকে, কারণ এইভাবে এত যোগ্য শিক্ষক শিক্ষিকাকে এই অন্যায়ভাবে বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন রকম ভাবে আলটিমেট আমাদের যে রাস্তায় নামিয়ে দিয়েছে, তার জন্য ওনাকে অবশ্যই ওনার সঙ্গে সাক্ষাৎকার এবং আমাদের যে কোর্টে যে প্রসিডিংগুলো চলছে সেখানে অ্যাক্টিভলি যাতে উনি হেল্প করেন সেই বিষয়গুলো ওনাকে দেখতে হবে এবং আমি বিশ্বাস রাখি মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অবশ্যই করবেন। আর একটা বিষয়, আমরা এই ওয়াই চ্যানেলে যেটা আমাদেরকে তুলে দেওয়া হয়েছিল আবার ফিরে পেয়েছি, ওয়াই চ্যানেল ফিরে পাইনি, আমরা ছিনিয়ে নিয়েছি, ওয়াই চ্যানেলকে ছিনিয়ে নিয়েছি এবং এটা আমরা কন্টিনিউ করব। 10 তারিখে দেখবো, 10 তারিখে যদি খুব ভালো কিছু না হয় এবং স্টেট বোর্ড বা আমাদের এসএসসি তাদের স্ট্যান্ড পয়েন্ট যদি কোঅর্ডিনেশন গ্যাপ থাকে, স্ট্যান্ড পয়েন্ট ঠিকঠাক না থাকে, লয়ার যদি কোর্টে ঠিকঠাক ভাবে না বলে, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব। সেই আন্দোলন আরো সাকসেস হবে, সুপরিকল্পিত ভাবে আমরা করব, ঠিক আছে? আর এখানে একটু সমস্যা যেটা হয়েছে সেই সমস্যাটা আমরা ম্যানেজ করে আমরা এখানে থাকতে পারবো, তো অবশ্যই থাকবো। এরপর বৃন্দাবন বলবে। বিষয়টা হচ্ছে, দেখুন, একটা বৃহত্তর আন্দোলন সেটাকে সংগঠিত করা এবং সফল করে তোলা, এই সফল করার জন্য প্রত্যেকের সক্রিয় ভূমিকা থাকা দরকার। শুধুমাত্র নেতৃত্ব কয়েকজন